তিনি শাইখুল হাদিস, এত বড় আল্লামা, নিজেকে শাইখুল হাদিস দাবি করছেন, নিজে এত বছর আপনারা হাদিসের দার্স দিচ্ছেন, মসজিদে প্রবেশ করলেন, সরাসরি গিয়ে তিনি বসে গেলেন, সরাসরি গিয়ে বসে গেলেন। এত বড় আল্লামা, ইমাম, তিনি গিয়ে মসজিদে সরাসরি বসে গেলেন। সালাত শেষ হওয়ার পর তো জিজ্ঞেস করলাম, মাতারাম এই যে সরাসরি মসজিদে আসলেন, বাইরে থেকে এসে সরাসরি বসে গেলেন, এটা তো হাদিসে নিষেধ আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা, কোন ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, বসবে না সে, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে 2 রাকাত সালাত আদায় না করবে, নামাজ 2 রাকাত যতক্ষণ না পড়বে ততক্ষণ সে বসবে না। তো তিনি কি সরাসরি ভিতরে ঢুকতেছেন, মুসল্লিদেরকে ভেদ করে এসে তিনার ইমামের জায়গায় তিনি বসে যাচ্ছেন। বসে যাওয়ার পরে মুয়াজ্জিন আপনার একামত দিচ্ছেন, একামত দেওয়ার সময় ওঠে না, বসে থাকে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন বলবেন তখন লাফ দিয়ে উঠে দাঁড়ায়। তো এই যে ইনি যদি হন শাইখুল হাদিস, ইনি যদি হন আল্লামা আমাদের সমাজের, তাহলে আমাদের সমাজের ইসলামের কি দুর্দশা চিন্তা করেন, মানুষের এলমের কত শোচনীয়তা চিন্তা করেন, এলমের অবস্থা কি অবস্থা আমাদের সমাজটা। সবাই তো নিজেকে এত বড় বড় আপনার আলেম দাবি করতেছেন, এত বড় বড় আল্লামা দাবি করতেছেন, তো এই অবস্থা কেন?